অথবা ভোটারদের পরিচিত করার ব্যাপারে, তো সে ধরনের কোনো অভিযোগ পোলিং এজেন্টরা করছেন কিনা ভোট কেন্দ্রে, আপনি সার্বিক পরিস্থিতিটা আমাদের জানাবেন। সার্বিক সহযোগিতা আমাদের নিতে পারবেন আপনি সরেন না ব্যাপার চাপেন ওদিকে। জনগণ নাগরিক ভোটারদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে এই নির্বাচন যে উৎসাহ এবং সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ 14 দল সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খানের, অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের বক্তব্য শুনছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন কভার করতে এই মুহূর্তে চান্দনা হাই স্কুল ভোট কেন্দ্রে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাইমুর রশিদ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। তাইমুর, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি, এবং সেখানে সার্বিক পরিস্থিতিটা আমাদের জানাবেন। সাগর, আমি এই মুহূর্তে আছি 93 নম্বর ভোট কেন্দ্রে, এটি একটি মহিলা কেন্দ্র। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহিলাদের কিন্তু মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি, এবং আমি এর আগের সংবাদগুলোতে যেমনটা বলেছিলাম ভোট গ্রহণের সময় কিন্তু 8টা হলেও 7:30টার পর থেকেই কি নারী কি পুরুষ প্রত্যেকে কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এবং তাদের মধ্যে এই সিটি নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা তাদের ভোট দিয়ে প্রথম এই সিটি কর্পোরেশনের প্রথম নগর পিতা এবং কাউন্সিলরদের নির্বাচিত করতে চান। তো আমরা এখন কয়েকজন ভোটারদের সাথে কথা বলবো। তো আপনি তো এই প্রথম ভোট দিতে এসেছেন, মানে এই সিটি কর্পোরেশনের প্রথম ভোট, আপনার সার্বিক পরিস্থিতিতে কেমন, মানে আপনি কি কোনো সমস্যা বোধ করছেন? না না, সমস্যা বোধ করছি না, ভালো। আপনি তো প্রথম এই সিটি কর্পোরেশনে ভোট দিয়ে নগর পিতা নির্বাচিত করবেন, এমনিতে এই সার্বিক পরিস্থিতি থেকে আপনি কি সন্তুষ্ট? কোনো আসতে কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা হয়নি, সমস্যা হয়নি। ভোটের এই পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, যে পরিস্থিতি চলছে এতে সন্তুষ্ট। এই এখন পর্যন্ত কি আপনি কি মনে করেন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি ভালো? আপনি কি নির্বিঘ্নে এই কেন্দ্রে আসতে পেরেছেন এবং ভোট দিতে পারছেন? জি, আসতে পেরেছি, এখনো ভোট দেয়নি, এখন দিব আর কি। আমরা তো জানি আপনাদের এই গাজীপুরে বেশ কিছু স্থানীয় সমস্যা আছে, যানজট, রাস্তাঘাটের উন্নয়ন। আসলে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চাচ্ছেন? যে মনে করি এগুলো আমাদের মানে গাজীপুর উন্নয়ন করে তারই আর কি যোগ্য মনে করে আর কি ভোটটা তাকে দেবো আর কি, তাকে যোগ্য মনে তাকে আর কি ভোটটা আর কি দেবো। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন। সাথে যেমনটা শুনছেন, ভোটাররা কিন্তু বলছেন যে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। আমরা একটু ভোট তাইমুর, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, এবার চলে যাচ্ছি জয়দেবপুর এলাকায় রানী বিলাসমণি হাই স্কুল ভোট কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিশাদ নাসরুল্লাহ। রিশাদ, ভোট গ্রহণ শুরুর পর থেকে এ পর্যন্ত কি পরিস্থিতি সেখানে? ভোটারদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা? ভোটাররা কি কোনো অভিযোগ করছেন কিনা, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বা কোনো প্রয়োজনা দিচ্ছেন কিনা কেউ, এই জাতীয় কোনো অভিযোগ কি আছে সেখানে? দুঃখিত দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। রিশান, দর্শক আমরা সংযোগটি পেয়েছি। রিশান, আপনি কি শুনতে পাচ্ছেন? রিশান, আপনার কাছ থেকে যেটা জানতে চেয়েছিলাম
সাকের, আমি এই মুহূর্তে আছি আসলে রানী বিলাস বালক উচ্চ বিদ্যালয়ের 3 নম্বর ভোট কেন্দ্রের এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটি দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের। ভোট গ্রহণ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে চলছে, কিন্তু একটু ধীর গতিতে দেখতে পাচ্ছি আমরা। এই বুথটিতে একটু ধীর গতিতে ভোট গ্রহণ চলছে। আর এই মুহূর্তে আমি আসলে কেন্দ্রের বুথের ভিতরে একটু যাচ্ছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুলিং এজেন্টরা, বিভিন্ন প্রার্থীর পুলিং এজেন্টরা বসে আছেন এবং প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন এবং ভোটাররা ভোট দিচ্ছেন। মোটামুটি এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি এখানে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। তবে দু একটি বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে প্রার্থীদের পক্ষ থেকে কয়েক কিছু অভিযোগ রয়েছে, যে কারচুপির যে অভিযোগ রয়েছে 18 দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে। অন্যদিকে মহিলা ভোটাররা কিছু অভিযোগ করেছেন, তারা সিরিয়াল নাম্বারটি খুঁজে পাচ্ছেন না। এছাড়া আসলে তেমন কোনো বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, এটুকু বলা যায়। শাকের, রেশন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন চলে যাব টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি ভোট কেন্দ্রে। সেখানে আছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান। দীপন, টঙ্গীতে ভোটারদের উপস্থিতি কেমন এবং সেখানে কি কোনো অভিযোগ আছে ভোটারদের বা কোনো অসন্তোষ প্রকাশ করেছেন কিনা আপনার কাছে, অথবা পোলিং এজেন্টরা কি কোনো প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বা কোনো সার্বিক ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ বা অনুযোগ আপনার কাছে করেছেন কি? না, এখনো পর্যন্ত তেমন কোনো ধরনের অভিযোগ এখানে আমরা পাইনি, যেহেতু এরই মধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো এখনো পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের অভিযোগ পাইনি। আর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এই কেন্দ্রটিতে দুটি জায়গা, সেটি হচ্ছে 56 এবং 66 এবং 55 কেন্দ্র আছে। এখানে মোট ভোটার আছে 5000 ভোটার। তো সেই ক্ষেত্রে এখানে ভোটারদের উপস্থিতিও বেশ ভালো এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিতে আসছেন। তো আমরা এখন এই কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন, 66 নম্বর কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রিজাইডিং অফিসার, আমরা একটু তার সাথে কথা বলবো। যে এরই মধ্যে তো 1 ঘন্টা পার হয়ে গেছে, তো এখনো পর্যন্ত ভোটের যেই পরিবেশ বা আপনার যে কাজগুলো সেগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, ধন্যবাদ। যে সকাল 8টা থেকে আমাদের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলতেছে। এখন পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা দেখা যায় না। আশা করতেছি আমরা যে এই পরিবেশে সুস্থ এবং সুন্দরভাবে ভোট আমরা 4টা পর্যন্ত নিতে পারবো। এবং যদি 4টার পরেও যদি কেন্দ্রের ভিতরে মানে যে ভোটাররা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের ভিতরে ভোট দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট চালিয়ে যাব এবং আশা করতেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হবে। 1 ঘন্টা তো পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কি ভোটের দেওয়া নিয়ে কোনো ধরনের জটিলতা নিয়ে কোন রকম এখন পর্যন্ত কোন রকম জটিলতা তৈরি হয় নাই এবং আশা করতেছি কোনো জটিলতা তৈরি হবে না ইনশাআল্লাহ। শাকের, আপনি শুনছিলেন যে এখনো পর্যন্ত এই কেন্দ্রটিতে তেমন কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি এবং আমরা আরো কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও এখনো পর্যন্ত কোনো ধরনের জটিলতা বা ঝামেলার খবর আমরা পাইনি। এছাড়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বারবারই যোগাযোগ করার চেষ্টা করছি, যেহেতু ভোটের সময়তে বিভিন্ন ঘটনা ঘটে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ সকাল 10টায় দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার।